মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় ইসরায়েল লেবানন সংলাপ একদিকে সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে বাস্তবতার কঠোরতা সেই আশাকে বারবার প্রশ্নবিদ্ধ করছে। কয়েক দশক পর সরাসরি আলোচনায় বসা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, কিন্তু পরিস্থিতি বলছে যুদ্ধ আলোচনার চেয়ে অনেক বেশি সক্রিয়। ইসরায়েল এরই মধ্যে দক্ষিণ লেবাননে দীর্ঘমেয়াদে তাদের সামরিক উপস্থিতির প্রস্তাব দিয়েছে। হিজবুল্লাহকে নিষ্ক্রিয় করতে প্রায় ৮ কিলোমিটার পর্যন্ত একটি বাফার জোন তৈরি করা হবে। একই সঙ্গে বিমান হামলা অব্যাহত রয়েছে, বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিনতে জুবেল শহরকে ঘিরে ফেলার ইসরায়েলি চেষ্টা স্পষ্ট করছে যে সামরিক চাপই এখনও তেল আবিবের প্রধান হাতিয়ার। অন্যদিকে লেবাননের পরিস্থিতি আগাচ্ছে মানবিক বিপর্যয়ের দিকে। দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ধারাবাহিক হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে, গ্রাম ধ্বংস হচ্ছে, এমনকি গুরুত্বপূর্ণ অবকাঠামো, হাসপাতাল, কৃষিজমিও বাদ যাচ্ছে না। ইসরায়েলি সেনাদের ভাষ্য, গাজায় ব্যবহৃত কৌশলের পুনরাবৃত্তি ঘটছে লেবাননেও, যা সংঘাতের মাত্রাকে আরও উদ্বেগজনক করে তুলছে। এই প্রেক্ষাপটে হিজবুল্লাহর পাল্টা রকেট হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ফলে আলোচনা ও একটি সক্রিয় যুদ্ধক্ষেত্র একই টেবিলে জায়গা করে নিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও এর প্রতিফলন স্পষ্ট। জর্জিয়া মেলোনি ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষা চুক্তি নবায়ন স্থগিত করেছেন, যা পশ্চিমা বিশ্বে ইসরায়েলের প্রতি সমর্থনের দেয়ালে ফাটলের ইঙ্গিত দেয়। একই সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে দেশীয় এবং আন্তর্জাতিক সমালোচনাও বাড়ছে। আরও গুরুত্বপূর্ণ হল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যেও ইরান ইস্যুতে কৌশলগত অমিল দৃশ্যমান। ইসরায়েল যেখানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে তাৎক্ষণিক হুমকি হিসেবে দেখছে, সেখানে ওয়াশিংটনের অগ্রাধিকার একেবারেই ভিন্ন, যা দীর্ঘমেয়াদে এই জোটের ভেতর নতুন সমীকরণ তৈরি করতে পারে। সব মিলিয়ে ইসরায়েল লেবানন সংলাপ কেবল শান্তির উদ্যোগ নয়, এটি একটি বহুমাত্রিক শক্তির লড়াইয়ের প্রতিফলন। যুদ্ধক্ষেত্রের বাস্তবতা যদি না বদলায়, তবে এই সংলাপ শেষ পর্যন্ত কাগুজে আশ্বাসেই সীমাবদ্ধ থেকে যাওয়ার আশঙ্কাই প্রবল।